মাংস কষা দিয়ে আমরা যখন ভাত, রুটি, লুচি খাই তখন একটু আচারের খুব প্রয়োজন হয়ে যায়। আর সেই আচারটা যদি লঙ্কার আচার হয় তাহলে তো কোনো কথাই নেই। হ্যালো গাইস, সব কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। মঞ্জু কিচেনেতে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। আমরা বাজার থেকেও কিন্তু লঙ্কা কিনে অনেক সময় ঠকে যাই। কখনো ঝাল থাকে না আর লঙ্কার টেস্টও থাকে না। আবার দেখবেন প্যাকেটেরও যখন লঙ্কার আচার কিনি সেটাও অনেক সময় টেস্ট থাকে না। তা সেগুলো না ফেলে দিয়ে আমার মতন আজকের ঝাল ঝাল লঙ্কার আচার বানিয়ে ফেলুন। তার জন্য কিন্তু পুরো ভিডিওটা সবাই দেখবেন, কেউ স্কিপ করবে না। এখানে আমি লঙ্কা নিয়েছি আর এইগুলো কিন্তু বড় সাইজের লঙ্কা। এই লঙ্কাগুলোই দেখবেন মশলা ভরে কিন্তু বিক্রি হয়। তা আমার এই মশলা ভরা লঙ্কাটা ভালো লাগে না। তা এই লঙ্কায় তো সেরকম ঝালও থাকে না। প্রথমে ভালো করে ধুয়ে নিয়েছি আর একটা কাপড়ের উপরে রেখে আমি ফ্যানের তলায় 1 ঘন্টা রেখে দিয়েছিলাম। এরপরে আমি লঙ্কাগুলোকে এইভাবে কাঁচি দিয়ে কিন্তু সব কেটে নিই। এই লঙ্কাগুলো কিন্তু বাজারে কিনতে পাওয়া যায়। আর আমি আজকের এই লঙ্কাগুলোকেই দিয়ে আপনাদের আচার করে দেখাবো। এর থেকেও কিন্তু আপনি যদি সবুজ লঙ্কা আরও যে ছোটো ছোটো লাল লঙ্কা থাকে সেগুলো দিয়েও কিন্তু এইভাবে আচারটা বানিয়ে দেখতে পারেন। লঙ্কার মধ্যে ঝাল না থাকলেও কিন্তু আপনাকে দেখিয়ে দেবো আজকের লঙ্কার মধ্যে ঝালটা কিভাবে হয়। সেই জন্যই তো আজকের রেসিপিটা আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি। আমি বাড়িতে এইভাবেই সবসময় বানাই। লঙ্কাগুলো আমার ফাইনালি সব কাটা হয়ে গেছে। এবারে দেখুন আমি এখানে 25 থেকে 30 পিস আমি এখানে শুকনো লঙ্কা নিয়েছি। এই লঙ্কাতে কিন্তু খুব ঝাল হয়। তারপরে একটা আমি কড়ার মধ্যে 2 চামচ আমি এখানে জিরে দিয়েছি, 2 চামচ মৌরি দিয়েছি, 1 চামচ মেথি দিয়েছি, 1 চামচ জোয়ান দিয়েছি, 1 চামচ আমি এখানে গোলমরিচ দিয়েছি। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এইগুলো সব একটু ভালো করে গরম করে নিতে হবে। 3 থেকে 4 মিনিট গরম করে নিলেই কিন্তু একদম ভালো করে গরম হয়ে যাবে আর খুব সুন্দর কিন্তু একটা ফ্লেভার বার হবে। তারপর আমি এগুলোকে এক সাইডে রেখে দেব। এবার একটা মশলা রেডি করার জন্য আমি এখানে একটা বাটি নিয়ে নিয়েছি। এই আচারের মশলাটাই রেডি করাটাই হচ্ছে সবচেয়ে মেন। প্রথমে আমি এখানে কাশ্মীরি লঙ্কা নিয়ে নিয়েছি 2 টেবিল স্পুন। একটু কাশ্মীরি লঙ্কা বেশি দিলাম, কালারটা ভালো আসবে। একটু নুন দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ। তারপরে 2 চামচ আমি এখানে হলুদ নিয়েছি। আর লাস্টে 1 চামচ লঙ্কা দিয়েছি, যে লঙ্কাটা আমি রেগুলার রান্না করি। 1 চামচ হিং দিয়েছি। হিংটা দিলে কিন্তু আচার থেকে খুব সুন্দর ফ্লেভার। আপনাদের সঙ্গে একটু শেয়ার করি, এই লঙ্কার প্যাকেটটা আমি কিনেছিলাম। যেহেতু গ্রিন লঙ্কা ছিল ভাবলাম খুব ঝাল হবে, ভালো কোম্পানিও ছিল। আমি অন্য অন্য আচার খেয়েছি, ভালোই লেগেছে, কিন্তু এটা কেন আমার ভালো লাগেনি আমি নিজেই বুঝতে পারিনি। একদম তেল ভাব ছিল না, কেমন একটা জল জল ভাব ছিল। টেস্ট কিন্তু একদম ভালো ছিল না, ডেট কিন্তু ছিল। আমি একটা মিক্সচার মেশিনের জার নিয়ে নিয়েছি। ওর মধ্যে যে লঙ্কাগুলো টুকরো করেছিলাম সেগুলো আমি একটু একবার কি দুবার একটু ঘুরিয়ে নেব। দেখতেই পাচ্ছেন একদম কিন্তু মিহি পেস্ট হয়নি, দানাগুলো আছে, লঙ্কারও একটু ভাব আছে, একদম কিন্তু মিহি পেস্ট করবেন না। এইভাবে লঙ্কাগুলোকে আমি মিক্সচার এই লঙ্কাগুলো ঘুরিয়ে নিয়েছি। তারপরে যে শুকনো লঙ্কা ছিল ওই একই জারের মধ্যে আমি ওটাও দিয়েছি। এটা কিন্তু জল দিয়ে ভেজাবেন না, কিচ্ছু করতে হবে না, জাস্ট শুকনো একটু ঘুরিয়ে নেবেন। ঘুরিয়ে নিলেই এই রকম দানা দানা লঙ্কাও দেখা যাবে, এই রকম থাকবে। ওই লঙ্কা আর এই লঙ্কাগুলো সব এক জায়গায় দিয়ে দিয়েছি, খুব ভালো করে কিন্তু মাখিয়ে নিয়েছি। লঙ্কার কাজটা শেষ করে আমি আবার মশলা রেডি করার জন্য একটা মিক্সচার মেশিনের জার নিয়ে নিয়েছি। এখানে এবার দিলাম 2 চামচ হলুদ সর্ষে, 2 চামচ কালো সর্ষে দিয়ে মিক্সচার মেশিনের জারেতে একটু জাস্ট ঘুরিয়ে নিয়েছি। এটা কিন্তু খুব কিন্তু মিহি পেস্ট এটাও কিন্তু হয়। এই মশলাটা বাটির মধ্যে যে মশলাটা রেডি করেছিলাম তার মধ্যে আমি দিয়ে দিলাম। আর যে মশলাটা ভেজে রেখেছিলাম সেটাও ঠিক একইভাবে গুঁড়ো করে ওটাও কিন্তু বাটির মধ্যে আমি দিয়ে দিয়েছি। সব মশলা কিন্তু একসঙ্গে হয়ে গেছে। যেহেতু মশলাটা আমার একটু দেরি করছিলাম কারণ ওটা তো গরম ছিল, ওই জন্য মশলাটা সাইডে রেখে আগে লঙ্কাগুলো রেডি খুব ভালো করে এগুলো কিন্তু একসঙ্গে মাখিয়ে নিতে হবে। তারপরে আমি এখানে একটু আমচুর পাউডার দিয়েছি। আমচুর পাউডারটা দিলে কিন্তু আরও টেস্ট ভালো আসে। আমি এখানে 1.5 চামচ আমচুর পাউডার ব্যবহার করেছি। এবারে দেখুন একটা ননস্টিক কড়ার মধ্যে আমি এখানে মেজারমেন্টের কাপের 1 কাপ সর্ষের তেল দিয়েছি। সর্ষের তেলটা যখন একটু গরম ভাব উঠবে তখন আমি এর মধ্যে রসুন দিয়ে দিয়েছি। আমার রসুন ছিল 30 থেকে 32 পিস মতন রসুন আমি এর মধ্যে দিয়েছি। রসুনটা দিয়ে 3 মিনিট নাড়ার পর যে লঙ্কাটা আমি মিক্সচার মেশিনে ঘুরিয়ে রেখেছিলাম সেই লঙ্কাটা ওর মধ্যে দিয়ে দিলাম।
রসুন লঙ্কা সবই কিন্তু একসঙ্গে দিয়ে খুব ভালো করে কিন্তু নাড়তে হবে। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেম একদম মিডিয়ামে রেখে দেবেন, হাই একদমই করবেন না। লঙ্কার মধ্যে যদি এইভাবে রসুনটা দেওয়া হয়, এই রসুনটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে, ঝাল ঝাল, অথচ কোনো রসুনের ফ্লেভার থাকে না, যেটা আমরা কাঁচা রসুন খেতে গেলে আমাদের ভালো লাগে না। তারপরে এখানে যে মশলাটা আমি রেডি করে রেখেছিলাম, আমি এখানে 3 চামচ দিয়ে দিলাম। 3 চামচ দিয়ে খুব ভালো করে কিন্তু এটা নেড়ে নিতে হবে। এই নাড়াটা কিন্তু কাজটাই হচ্ছে মেন, আর মশলাটা রেডি করা মেন। এই মশলাটা দেওয়ার সাথে সাথে এত সুন্দর একটা ফ্লেভার বার হচ্ছে যে আপনাদের কি বলবো। তারপরে যে আমি লঙ্কাটা কিনে রেখেছিলাম সেটাও আমি ওর মধ্যে দিয়ে দিলাম। সব লঙ্কাগুলোকে দিয়ে একটা ঝাল ঝাল যে আচার তৈরি হয়, এটা আপনাদের কি করে বোঝাবো। অবশ্যই কিন্তু এইভাবে রেসিপিটা বানাবে। কেনা লঙ্কাটা দেবার পরেও আরও আমি 2 চামচ এই মশলাটা দিয়ে দিয়েছি। মশলাটা দিয়েও কিন্তু খুব ভালো করে নাড়তে হবে। প্রথমে আমি লঙ্কাটা কিন্তু 5 মিনিট রান্না করে নেবার পরেই কিন্তু তারপরে আমি কেনা লঙ্কাটা অ্যাড করেছি। এটাও দিয়ে কিন্তু আরও 5 মিনিট ভালো করে কিন্তু নাড়তে হবে। আচারের মধ্যে আরও আমি সামান্য একটু নুন দিয়ে দিলাম। এই আচারের মধ্যে শুকনো লঙ্কাটা ব্যবহার করে লঙ্কার কিন্তু প্রচুর পরিমাণে ঝাল হয়ে গেছে। এত সুন্দর ঝালের টেস্ট আর দুর্দান্ত খেতে, আপনারা না বানালে বুঝতেই পারবেন না। আর এত সুন্দর একটা ফ্লেভার বার হচ্ছে যে আমার ঘর মাত করে দিয়েছে এই আচারের গন্ধ। অবশ্যই কিন্তু সবাই এইভাবে আচারটা বানাবেন। আমি এখানে আচারটা 10 মিনিট ধরে রান্না করেছি। একদম দেখুন কত সুন্দর শুকনো টাইপের হয়ে গেছে। আর এখানে কিন্তু ডবল করে তেল দেবার আর কোনো দরকার নেই। এটা নামিয়ে নেবার পরে একটু ঠান্ডা করবেন, তারপর একটা কাঁচের জারের মধ্যে তুলে দেবেন। এই লঙ্কার আচারটা কিন্তু রোদে দেবার কোনো দরকার নেই। যেদিনে আপনি রেডি করবেন সেই দিন থেকেই কিন্তু খেতে পারবেন। এরপরে ঠান্ডা হয়ে যেতে আমি এটা কাঁচের জারের মধ্যে তুলে নিয়েছি। তবে এর মধ্যে আর কিন্তু তেল দেবার কোনো দরকার নেই। অবশ্যই কিন্তু রেসিপিটা ভালো লাগলে সবাই কমেন্ট। আপনাদের গ্যারান্টি দিতে পারি এই আচারটা খাবার পরে কিন্তু আর কেনা আচার আপনাদের একদমই ভালো লাগবে না। অবশ্যই কিন্তু সবাই বানিয়ে দেখবেন। লুচি, পরোটা, গরম ভাতের সঙ্গে, এমনকি মাছ কষার সঙ্গে কিন্তু এই আচারটা দুর্দান্ত লাগে। তাহলে আবার দেখা হবে আপনাদের সঙ্গে নেক্সট ভিডিওয়ে নতুন রেসিপির সাথে।